দৃশ্যটি কোনো নদী বা ডোবার নয়, এটি চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ঐতিহাসিক বদনাশা মাজার সংলগ্ন মসজিদের যে পবিত্র আঙ্গিনায় ইবাদতে মশগুল থাকার কথা ছিল মুসল্লিদের, সেখানে আজ রাজত্ব করছে ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা পানি। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে স্রষ্টার ঘরও আজ যেন নিরাপদ নয় নাগরিক অবহেলার হাত থেকে। মসজিদের বাইরে প্রবর্তক মোড়ের দৃশ্যটি আরও ভয়াবহ, যেখানে সড়কের বুক চিরে চলার কথা দামি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের, সেখানে এখন স্তব্ধ হয়ে পড়ে আছে অসংখ্য যানবাহন। চট্টগ্রামের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র এই এলাকাটি এখন যেন এক অভিশপ্ত জলাশয়, যেখানে কোমর থেকে বুক সমান পানি ডিঙ্গিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। অসুস্থ মানুষ অসুস্থ মানুষ পানি মেডিকেল মেডিকেল এটা তো দুর্গন্ধ। আমরা কি করবো? কিছু করার নাই, আমাদের যাইতে হবে, আসতে হবে। এদিকে তো আসা যাবে না, যদি বৃষ্টি হয়। এইদিকে নালার পানি, নালার কাছে ওখানে হয় নাই, কতবার যদি চলতেছে, এদিকে নালার ডুববো, আবার এদিকে এখন বৃষ্টির পানি যাবো এখন। বিপদের এই সুযোগে পরিবহনে চলছে যেন এক নীরব ডাকাতি। মাত্র 2 মিনিটের পথ পাড়ি দিতে রিক্সা আর ভ্যান ভাড়া হাঁকা হচ্ছে 100 থেকে 200 টাকা। আমরা এখানে যাতায়াত করতে পারি না, ওখানে দোকান করে আপনার সামনে। হ্যাঁ, কি করবো এখন? পানি পথে তার ফলে জমে গেছে, এখন হেঁটে যাচ্ছি আর কি, গাড়ি পাচ্ছি না। পানি এখানে আমাদের মনে করেন গলা সমান। কত টাকা করে কার হচ্ছে? কিন্তু কেন এই দশা? উত্তরটা লুকিয়ে আছে প্রবর্তক মোড়ের পাশেই বয়ে চলা হিজরা খালে। মেগা প্রকল্পের দোহাই দিয়ে খালের মুখে দেওয়া হয়েছে মাটির অস্থায়ী বাঁধ। সেখানে ড্রেনেজ প্রকল্পের কাজ চলায় পানি নামতে পারছে না, ফলে তৈরি হয়েছে কৃত্রিম বন্যা। যে খাল একসময় ছিল 30 ফুট চওড়া, দখল আর অব্যবস্থাপনায় তা এখন নেমে এসেছে মাত্র 12 ফুটে। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে হিতে বিপরীত হয়ে ফিরে আসছে জনপদে। এই পরিস্থিতি তো হয় সবসময়, এটা তো না হওয়ার কিছু না, এটা সবসময় হয়। সেদিকে নালার কাজ করছে, নালার কাজের কারণে সবসময় পানি উঠে, কিন্তু এখন তো আজকের অবস্থা করুন, এখানে যাওয়ার মতো কোনো পথ নাই। আপনি দেখেন ওই মহিলা পড়ে যাচ্ছে কি অবস্থা। এর মতো যদি স্পিড পাবে, যদি কাজগুলো হতো, নালার কাজগুলো আজকে এই গতি হতো না। দীর্ঘদিনে কাজ চলতেছে, প্রশাসনকে বলতেছে এগুলো আরো স্পিডে করবার জন্য, তাহলে চিটাগাঙ্গের মানুষ পানির তলে চলে যাবে। সিটি কর্পোরেশন কিংবা সিডিএ পরস্পরকে দায় চাপানোর এই খেলায় হারছে কেবল সাধারণ মানুষ। মেগা প্রকল্পের ঝকঝকে ব্যানারের আড়ালে প্রবর্তক মোড়ের এই কর্দমাক্ত পানি এখন উন্নয়নের এক বড় পরাজয়। চট্টগ্রামের আকাশ যখন কালো হয়, তখন মানুষ বৃষ্টির তৃপ্তি খোঁজে না, বরং বুক সমান পানির চিন্তায় দীর্ঘশ্বাস ফেলে।